হ্যালো ডিয়ার ভিউয়ার্স, হোসাইন স্কেয়ার একাডেমির পক্ষ থেকে সাবজেক্ট ভার এগ্রিমেন্টের পার্ট 3-তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমরা দুইটা ক্লাস সাবজেক্ট ভার এগ্রিমেন্টের উপরে করেছি, পার্ট 1 এবং পার্ট 2। আপনারা সেখান থেকে অনেক কিছু আশা করছি শিখতে পেরেছেন, এবং যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখেন নাই তারা অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসবেন, যে কি করে সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলো বসবে খুব সহজ করে। সেখানে আমরা কিছু মজা করে কিছু ওয়ার্ড ইউজ করেছিলাম, যে স্বজনপ্রীতি হবে, স্বজনপ্রীতি হলে কোনটা হবে কোনটা হবে না, আবার স্বজনপ্রীতি চলবে না, এই ধরনের কিছু মজার কিছু ওয়ার্ড ইউজ করে আমরা সেখান থেকে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট শিখেছি। তো আজকে এরকম কিছু মজার কিছু সেন্টেন্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আশা করছি এখান থেকে অনেক অনেক সুন্দর কিছু শিখতে পারবেন। তো আশা দিন আজকে ক্লাসটা শুরু করা যাক। One of my friend নাকি ফ্রেন্ডস? is a teacher. One of my friend হবে নাকি ফ্রেন্ডস হবে, এই ব্যাপারটা এখানে আপনাদেরকে খেয়াল করতে হবে। One of my friend নাকি ফ্রেন্ডস। তো ডিয়ার ভিউয়ার্স, আসেন বেশ কিছু সেন্টেন্সের মাধ্যমে আমরা এটা প্র্যাকটিস করে নিই যে আসলে এখানে কি হবে। দেখেন, আর অর্থগুলো একটু আপনাকে খেয়াল করতে হবে। One of my friends, one of my friends মানে কি? আমার বন্ধুদের একজন, আমার বন্ধুদের একজন। ওকে, তাহলে neither of my friends মানে কি? neither of my friends আমার বন্ধুদের কেউ না। neither অর্থটা নেগেটিভ দেয়, neither সেন্টেন্সে আসলে নেগেটিভ অর্থ দেয়। এবার দেখেন, either of my friends, আমার বন্ধুদের যে কোনো একজন। either of my friends মানে আমার বন্ধুদের যে কোনো একজন। every of my friends মানে হচ্ছে আমার বন্ধুদের প্রত্যেকে, আমার বন্ধুদের প্রত্যেকে। each of my friends, each of my friends মানে হচ্ছে আমার বন্ধুদের প্রত্যেকে। ওকে ডিয়ার ভিউয়ার্স, একটা বিষয় খেয়াল করেন, এখানে অর্থগুলো আমার বন্ধুদের, অর্থাৎ এই যে ওয়ার্ডটা ব্যবহার করছি, আমার বন্ধুদের একজন, আমার বন্ধুদের কেউ না, আমার বন্ধুদের যে কোনো একজন, আমার বন্ধুদের প্রত্যেকে, আমার বন্ধুদের প্রত্যেকে। বন্ধুদের এই কথাটা আমরা এইভাবেই বলে থাকি, অর্থাৎ ভাষা আমরা ব্যবহার করছি বন্ধুদের, একটা বহুবচন ওয়ার্ড। বন্ধুদের, বন্ধু একজন, আমার একজন বন্ধু আছে, আর আমার বন্ধুদের, তার মানে এটা কিন্তু বহু বোঝাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে বহুবচন, বা ইংলিশে আমরা বলতে পারি প্লুরাল ওয়ার্ড, অর্থাৎ বন্ধুদের। এই জন্য এখানে ব্যবহার হচ্ছে ফ্রেন্ডস। আশা করছি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা যখন বলবো যে বন্ধুদের, তখন নিশ্চয়ই হবে কি? ফ্রেন্ডস। তাহলে এখানে হবে হচ্ছে ফ্রেন্ডস, ফ্রেন্ডস। অর্থাৎ এই বিষয়গুলো তাহলে আপনার একটু শর্টকাটে আমরা একটু মনে রাখতে পারি। এই বিষয়গুলো হচ্ছে শর্টকাটে একটা ওয়ার্ডের মাধ্যমে, অনি, এই ওয়ার্ডটার মাধ্যমে আমরা এই বিষয়গুলো মনে রাখতে পারি। কি করে? ওতে হচ্ছে অন, এনতে হচ্ছে নেইদার, ইতে আইদার, ইতে ইচ, ইতে এভরি। অর্থাৎ এই অনি শব্দগুলোর মাধ্যমে আমরা এখানে বলতে পারি যে এরকম হবে, অর্থাৎ নাউনটা আসবে প্লুরাল,
কিন্তু ডিয়ার ভিউয়ার্স ভার্বটা নিশ্চয়ই আসবে কি সিঙ্গুলার, ভার্বটা নিশ্চয়ই কি আসবে সিঙ্গুলার আসবে, নাউনটা আসতেছে প্লুরাল, অর্থাৎ বিষয়গুলো এরকম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আসেন আরেকটা সেন্টেন্স দিয়ে একই বিষয় আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব আরও। Neither of these buses go হবে নাকি goes হবে to Dhaka. Neither of these buses, এই বাসগুলো কোনোটাই, অর্থাৎ শুরুতে আছে কি নেইদার, এখানে নাউন হিসেবে ব্যবহার করছি কি বাসেস, কিন্তু আমার ভার্ব হিসেবে বসবে হচ্ছে গোস, অর্থাৎ ভার্বটা বসবে সবসময় সিঙ্গুলার। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ নাউন হিসাবে এখানে আমাদের ব্যবহার করতে হবে বাসেস, যেমন কি নেইদার অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের কেউ না, নেইদার অফ দিস বাসেস, এই বাসগুলোর কোনোটাই না, নেইদার অফ দিস বাসেস, এই বাসগুলোর কোনোটাই না, গোস টু ঢাকা, ঢাকায় যায় না, এই বাসগুলোর কোনোটাই ঢাকায় যায় না। তো আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো আমরা আরেকটা সেন্টেন্স দেখব। চমৎকার একটা সেন্টেন্স আমরা দেখব। Two-thirds of the work, এখানে হ্যাভ বিন হবে নাকি হ্যাজ বিন হবে, ফিনিশড, মানে কাজটার 2/3, 2/3 অফ দ্য ওয়ার্ক, কাজটার 2/3, হ্যাভ বিন নাকি হ্যাজ বিন, ফিনিশড, শেষ হয়েছে, অর্থাৎ আমাদের এখানে কি হবে সেটাই হচ্ছে কোশ্চেন। তো আসেন 2/3 মানে কি 2/3, নিশ্চয়ই এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশ 2/3, এটা একটা ভগ্নাংশ। ডিয়ার ভিউয়ার্স, আমরা আর কতভাবে ভগ্নাংশ লিখতে পারি? তো আসেন দশমিক আকারে, এটাও একটা ভগ্নাংশ, কারণ এটার পরিবর্তে আমরা লিখতে পারি 5/10। আবার দেখেন পার্সেন্টেজ, শতকরা ভগ্নাংশ পার্সেন্টেজ, তাহলে এটাকেও আমরা লিখতে পারি এইভাবে 5/100, অর্থাৎ আমরা ভগ্নাংশকে এভাবে লিখতে পারি। তো এই ভগ্নাংশ কেন বলছি, তো আপনাদেরকে এখানে একটু খেয়াল করতে হবে যে রুলটা লিখে নিতে পারেন আপনারা। রুলটা হচ্ছে যার ভগ্নাংশ সেই সাবজেক্ট, অর্থাৎ ভগ্নাংশ কখনো সাবজেক্ট হবে না, ভগ্নাংশটা যার সেই হবে সাবজেক্ট, যার ভগ্নাংশ সেই সাবজেক্ট। তাহলে 2/3, 2/3 কার, অফ দ্য ওয়ার্ক, কাজটার, অর্থাৎ দ্য ওয়ার্ক হচ্ছে আমাদের সাবজেক্ট, দ্য ওয়ার্ক কাজটি, 2/3 অফ দ্য ওয়ার্ক, কাজটার 2/3, অর্থাৎ ভগ্নাংশটা কার, কাজটার, তাহলে সাবজেক্টকে কাজ, দ্য ওয়ার্ক হ্যাজ বিন, অর্থাৎ যেহেতু কাজ একটা, দ্য ওয়ার্ক বলতে কাজটা, অর্থাৎ একটা জিনিসকে ইন্ডিকেট করছে, সো এই জন্য এখানে আমাদের হবে হচ্ছে হ্যাজ বিন, হ্যাজ বিন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আসেন এরকম আরেকটা সেন্টেন্স দিব আমরা। 1% of the students, 1% of the students have হবে নাকি has হবে, পাস দ্য এক্সাম, পরীক্ষাটা পাস করেছে। 1% অফ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের 1% হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাস করেছে। ডিয়ার ভিউয়ার্স, আপনাকে মনে রাখতে হবে 1%, এই যে 5%, অর্থাৎ এটা একটা ভগ্নাংশের কাতারে পড়ে, অর্থাৎ 1%টা কার, ছাত্রছাত্রীদের, 1%টা কার, যার ভগ্নাংশ বা যার এই শতকরাটা যার,
1% অফ দ্য স্টুডেন্ট, ছাত্র ছাত্রীদের 1%, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস, এই জন্য হবে এখানে হচ্ছে হ্যাভ, যেহেতু স্টুডেন্টস অনেক বিষয় এই জন্য আমাদের এখানে হবে স্টুডেন্টস, যেহেতু সাবজেক্ট এই জন্য হ্যাভ হবে এখানে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আসেন আরেকটা ওয়ার্ড দেখি, 1/3 of the apples, ইজ হবে নাকি আর হবে? rotten, 1/3 of the apples, অ্যাপলগুলোর 1/3, অর্থাৎ এটা একটা ভগ্নাংশ 1/3, এই 1/3 টাকার অ্যাপলসের, তাহলে সাবজেক্টকে নিশ্চয়ই অ্যাপলস, ভগ্নাংশ কখনো সাবজেক্ট হতে পারবে না, অর্থাৎ আমাদের সাবজেক্ট হচ্ছে অ্যাপলস, অ্যাপলসের জন্য ইজ দিবেন না আর দিবেন? নিশ্চয়ই ডিয়ার ভিউয়ার্স আপনারা আর দিবেন, আর রোটেন পচা, অর্থাৎ 1/3 অফ দ্য অ্যাপলস, অ্যাপলগুলোর 1/3 পচা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে আমাকে অনুপ্রাণিত করে আমার পাশে থাকবেন, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং হোসাইন স্কয়ার একাডেমির সাথে থাকুন, শিখতে থাকুন।